যে ভগবান শ্রীকৃষ্ণের শরীরে সমস্ত সৃষ্টির সৌন্দর্য ওতপ্রোত হয়ে আছে, যার লীলা শ্রবণ করলে দুর্জয় মন শীঘ্রই ভগবানে নিবিষ্ট হয়, একমাত্র যার নাম গ্রহণ করলে পাপাসক্ত জীবও ভয়মুক্ত হয়ে যায়, এবং যিনি অর্জুনরূপী গোবৎসকে নিমিত্ত করে কৃপাপূর্বক গীতারূপ দুগ্ধ দহন করিয়েছিলেন, আমরা তাকে প্রণাম জানাই। শ্রীমদ্ ভগবদ্গীতা বিশ্বের এক অদ্বিতীয় গ্রন্থ। এই গ্রন্থের উপরে আজ পর্যন্ত বহু টিকা রচিত হয়েছে, রচনা হয়েছে, ভবিষ্যতেও হবে, কিন্তু এর গাঢ় ভাবসমূহের অন্ত পাওয়া যায়নি এবং পাওয়াও যাবে না, কারণ এটি অনন্ত ভগবানের মুখ নিঃসৃত দিব্য বাণী, পরম বচন। এই দিব্যবাণীর উপরে যিনি কিছু বলেন বা লেখেন, প্রকৃতপক্ষে তিনি তার নিজের বুদ্ধির পরিচয় দিয়ে থাকেন। কোনো মানুষই গীতার ভাবসমূহ মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির সাহায্যে গ্রহণ করতে পারেন না। তবে মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি সহ নিজেকে ভগবানে সমর্পণ করে মানুষ নিজের কল্যাণ করতে সক্ষম হয়। যে ব্যক্তি নিজেকে ভগবানে সমর্পণ করে, তার শরণাগত হয়, গীতা জ্ঞানের প্রবাহ সত্ত্ব তার দিকে প্রবাহিত হয়, অর্থাৎ গীতার ভাব বোঝার জন্য শরণাগত হওয়া আবশ্যক। অর্জুন যখন ভগবানের শরণাগত হন, তখনই ভগবানের মুখ থেকে গীতা প্রকটিত হয়, যার ফলে অর্জুনের মোহ দূর হয় এবং তার স্মৃতিপ্রাপ্তি হয়। এই চেতনায় প্রতিষ্ঠিত হওয়াই হলো গীতার চূড়ান্ত উপলব্ধি। এই অনুভবই গীতার পূর্ণতা, এটি প্রকৃত শরণাগতি। তাৎপর্য হলো যে ভক্ত যখন শরীর ও ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি সহ নিজেকে ভগবানের সমর্পণ করেন, তখন শরণাগত ব্যক্তিটি বিলুপ্ত হয়ে শুধু শরণ্য ভগবানই বিরাজ করেন, যাতে আমি, তুমি, এই সেই, এই চারটি ভাবের কোনোটাই থাকে না। সেই জন্য কোনো মহাত্মা যখন গীতা জ্ঞানে প্রবৃত্ত হন, তখন তিনি মৌন হয়ে যান। শব্দের মাধ্যমে কিছু বলার বা লেখার অবস্থা তার থাকে না। গীতার বিষয়ে সাধকদের তিনি কিছু বললেও সেটি শাখা চন্দ্র ন্যায়ের মতো সংকেত হয় মাত্র। গীতার ভাবের অন্ত না থাকায় গীতার নতুন নতুন ভাব এসছে, বিভিন্ন মানুষ গীতার বিভিন্ন ভাবে বিশ্লেষণ করেছেন। এখানে লেখক, যিনি স্বামী রাম সুখদাস, যেভাবে উনি লিখেছেন এবং যেভাবে উনি ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাগুলোই আজকে এই ভিডিওতে আমরা পড়ে শুনব। প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? ব্যাখ্যা: হিন্দু সংস্কৃতির বিশেষত্ব হলো এই যে এর প্রতিটি কাজ নিজ কল্যাণের উদ্দেশ্যে সামনে রেখে করার প্রেরণা দেওয়া হয়েছে। তাই যুদ্ধের নয় ভয়ানক কর্মের জন্য ধর্মক্ষেত্র, ধর্মভূমি এবং কুরুক্ষেত্র তীর্থভূমিকে বেছে নেওয়া হয়েছে, যাতে যুদ্ধে মৃত ব্যক্তিদেরও কল্যাণ হয়। ভগবানের দিক থেকে সৃষ্টিতে কোনো তোমার বা আমার ভাগ করা হয়নি। সমস্ত সৃষ্টি পাঞ্চভৌতিক, সকল মানুষই সমান এবং সকলে আকাশ, বায়ু, অগ্নি, জল এবং ভূমি সমানভাবে ভোগ করে, কিন্তু মানুষ মোহে বশীভূত হয়ে তাতে বিভাজন করে নেয় যে এই পরিবার, ঘর, গ্রাম, দেশ, আকাশ, জল ইত্যাদি আমার আর ওগুলো তোমার। এই আমার তোমার বিভাজনের ফলেই সমস্ত সংঘর্ষের সৃষ্টি হয়। মহাভারতের যুদ্ধ সেই আমার পুত্র, পাণ্ডুর পুত্র, কৌরব পাণ্ডব এই বিভেদের জন্যই আরম্ভ হয়েছিল। আমার থেকেই শুরু হয় আর কি সবকিছু। সঞ্জয় বললেন,
তখন বর্জ্যভূয়ে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে বললেন, হে আচার্যদেব, আপনার ধীমান শিষ্য ধ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কথিত রঞ্জিত বুঝে অবস্থিত এই বিশাল সৈন্যসমূহকে লক্ষ্য করুন। এই স্থানে পাণ্ডব সৈন্যদলে বহু বড় বড় বীর যোদ্ধা রয়েছেন, যাদের বিশাল ধনুক আছে এবং যারা ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা। এদের মধ্যে রয়েছেন যুযুধান সাত্যকী, বিরাট রাজা, মহারথী দ্রুপদ, রয়েছেন ধৃষ্টকেতু, চেকিতান এবং মহাপরাক্রমী কাশীরাজ, আর আছেন পুরোজিত ও কুন্তিভোজ দুই ভাই এবং নরশ্রেষ্ঠ শৈব্য, আছেন পরাক্রমী যুধামন্যু এবং উত্তমৌজ, আছে সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই পরাক্রমশালী মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যারা সেনাপ্রধান তাদের আপনি অবগত হন। আপনাকে স্মরণ করার জন্য তাদের কথা বলছি। আপনি দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্ম এবং কর্ণ ও সংগ্রাম বিজয়ী কৃপাচার্য, তেমনি অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, এরা ছাড়াও আরও যোদ্ধা আছেন যারা আমার জন্য প্রাণত্যাগে প্রস্তুত রয়েছেন এবং যারা নানা প্রকার অস্ত্রবিদ্যা জানেন এবং সর্বপ্রকার যুদ্ধবিদ্যায় পারদর্শী। দ্রোণাচার্যকে চুপ থাকতে দেখে দুর্যোধনের মনে ভাবনা এলো যে প্রকৃতপক্ষে আমার সৈন্যগণ পাণ্ডবদের জয় করার পক্ষে পর্যাপ্ত নয় ও অসমর্থ, কারণ তাদের সংরক্ষক হিসেবে আছেন উভয়েরই পক্ষপাতী পিতামহ ভীষ্ম। কিন্তু পাণ্ডব সৈন্যগণ আমাদের জয় করার পক্ষে পর্যাপ্ত এবং সমর্থ, কারণ তাদের সংরক্ষক হিসাবে আছেন যিনি, তিনি হলেন সেনাদলের পক্ষপাতী ভীম। এই শ্লোকে মনে হয় যেন দুর্যোধন পাণ্ডবদের সঙ্গে সন্ধি করতে চাইছেন, কিন্তু প্রকৃতপক্ষে তা না। দুর্যোধন বলছেন, আমি ধর্ম জানি কিন্তু আমার প্রবৃত্তি নেই, অধর্মকেও জানি কিন্তু তা থেকে আমার নিবৃত্তি হয় না। কি সুন্দর ব্যাখ্যাটা দেখুন। আমি ধর্ম জানি কিন্তু আমার প্রবৃত্তি নেই, তাতে আমার প্রবৃত্তি নেই। অধর্মকেও জানি কিন্তু তা থেকে আমার নিবৃত্তি হয় না। আমাদের মানুষেরই এরকমই দশা, আমরা ধর্মও জানি অধর্মও জানি, কিন্তু আমরা এই রকম গ্যাড়াকলে ফেসে থাকি মানসিকভাবে। আমার হৃদয়ে যে একজন দেবতা রয়েছেন তিনি আমাকে যেন করাচ্ছেন, আমি তেমনই করছি। দুর্যোধনের হৃদয়ে অবস্থিত যে দেবতার কথা বলছেন প্রকৃতপক্ষে তা হলো কামনা। দুর্যোধন যখন বলছে আমার প্রবৃত্তি নেই, এই ধর্ম আমি জানি কিন্তু তাতে আমার প্রবৃত্তি নেই, কিন্তু অধর্মকেও আমি জানি, সেটা থেকে আমার নিবৃত্ত হয় না, এটা আর কিছু না, এটা হচ্ছে মানুষের কামনা। যে কামনাকে কন্ট্রোল করাটাই হচ্ছে ধর্মের পথে জয় পাওয়া, যেটা দুর্যোধন পারেনি, তাই এই যুদ্ধ হয়েছিল। তিনি বলছেন আমাকে যেমন করাচ্ছে আমি তেমনই করছি। সেরকমই আমাদের কামনা এমনই একটা জিনিস, আমাদের দিয়ে যেমন খুশি যা খুশি তাই করাতে পারে, কিন্তু যারা ধর্মের পথে থাকে, যারা ধর্মকে মানে জানে, তাদের কাছে কামনা পরাস্ত হয়। যেহেতু তিনি কামনার বশীভূত হয়ে সেই অনুসারে চালিত হন, তাহলে আর কি করে পাণ্ডবদের সাথে সন্ধি করবেন? পাণ্ডবগণ মন অনুযায়ী চলতেন না, তারা ধর্ম এবং ভগবানের নির্দেশ অনুসারে চলতেন। তাই গান্ধর্বরা যখন দুর্যোধনকে বন্দী করেছিলেন তখন যুধিষ্ঠিরই তাকে মুক্ত করেছিলেন। তখন যুধিষ্ঠির বলেছিলেন, অন্যের দ্বারা আক্রান্ত হলে তাদের সম্মুখিত হওয়ার জন্য আমরা 105 ভাই আছি। ধর্মের পথে থাকা যেহেতু ভগবান যখন গন্ধর্বদের দ্বারা দুর্যোধন বন্দী হয়, তখন কিন্তু উনি বলেছিলেন যে আমরা কৌরব পাণ্ডব না, আমরা 105 ভাই। ধর্মের পথে মানুষদের চলার মানসিকতা তাদের এইরকমই হয়। তারা যে কোনো ধরনের পরিস্থিতিতে, প্রত্যেকটা পরিস্থিতিতে যখন যাই কাজ করুক না কেন, তারা ধর্মের কথা মনে রেখেই করে। কামনা মানুষকে পাপে প্রবৃত্ত করে, কিন্তু ধর্ম মানুষকে পুণ্যকর্মে উদ্বুদ্ধ করে। দুর্যোধন নিজের সেনার মহারথীদের লক্ষ্য করে বললেন যে আপনারা সকল বুঝে নিজ নিজ স্থানে দৃঢ়তাপূর্বক অবস্থান করে নিশ্চিত রূপে পিতামহ ভীষ্মকে
চতুর্দিক থেকে রক্ষা করুন। তখন দুর্যোধনের হৃদয়ে আনন্দ আনয়নের জন্য কুরুবংশীয় পবিত্র প্রভাবশালী পিতামহ ভীষ্মের সিংহের মতো গর্জন করে উচ্চস্বরে শঙ্খ বাজালেন। তারপর শঙ্খ, ভেরী, নাকারা, ঢোল, মৃদঙ্গ, নরসিংহা আদি সমস্ত বাদ্য একসাথে বেজে উঠল। এই সম্মিলিত শব্দ ভয়ঙ্কর শোনালো। তারপর শ্বেত অশ্ববাহিত মহান রথে উপবিষ্ট লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবপুত্র অর্জুন তাদের দিব্য শঙ্খগুলো উচ্চস্বরে বাজালেন। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য এবং ধনঞ্জয় অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন এবং ভীতি উৎপাদক কর্মকারী বৃকোদর ভীম পৌণ্ড নামক মহাশঙ্খ বাজালেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। হে রাজন, হে ধনুধারী কাশীরাজ এবং মহারথী শিখণ্ডী ধৃষ্টদ্যম্ন এবং রাজা বিরাট, অপরাজেয় সাত্যকী, রাজা ধ্রুপদ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, দীর্ঘ বাহু সম্পন্ন সুভদ্রা পুত্র অভিমন্যু, এরা সকলেই চতুর্দিক থেকে পৃথক পৃথক নিজ নিজ শঙ্খধ্বনি করলেন। পাণ্ডব সেনাদের শঙ্খের সেই ভয়ঙ্কর ধ্বনি পৃথিবী ও আকাশে প্রতিধ্বনিত হয়ে অন্যায়পূর্বক রাজ্য দখলকারী দুর্যোধন ও তার সহযোদ্ধাদের হৃদয় বিদীর্ণ করল। হে মহিপতে ধৃতরাষ্ট্র, এবার শাস্ত্রাঘাত শুরু হবার প্রস্তুতি চলছে। সেই সময় কপিধ্বজ রথে উপবিষ্ট পাণ্ডুপুত্র অর্জুন নিজ গান্ডীব তুলে নিয়ে সম্মুখে অন্যায়ভাবে রাজ্য দখলকারী রাজন্যবর্গ এবং তাদের সঙ্গীদের ব্যবস্থিত রূপে দণ্ডায়ন দেখে অন্তর্যামী শ্রীকৃষ্ণকে এই কথা বললেন। হে অচ্যুত, উভয় সেনার মধ্যে আপনি আমার রথটিকে ততক্ষণ স্থাপন করুন যতক্ষণ না আমি দেখি যুদ্ধেচ্ছায় কারা এখানে উপস্থিত হয়েছেন। এই রণাঙ্গনে কার কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। দুর্বুদ্ধি দুর্যোধনকে যুদ্ধে সাহায্য করার জন্য যে রাজন্যগণ এই সেনাদলে যোগদান করেছেন, যুদ্ধ করার জন্য তারা অত্যন্ত আগ্রহী হয়ে আছেন, তাদেরকে সকলকে আমি একবার দেখি। সঞ্জয় উবাচ। সঞ্জয় বললেন, হে ভারতবংশীয় রাজন নিদ্রাজয়ী অর্জুন, এই কথা বলে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যস্থলে পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ এবং রাজন্যবর্গের সম্মুখস্থলে সেই শ্রেষ্ঠ রথটিকে স্থাপন করে এইভাবে বললেন, হে পার্থ, এখানে একীকৃত কুরুবংশীয়দের তুমি অবলোকন করো। ব্যাখ্যা। যুদ্ধের জন্য সমবেত এই কুরুবংশীয়দের দেখে এই কথা বলার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের এক গূঢ় অভিসন্ধি ছিল যে এইসব আত্মীয় বান্ধবকে দেখে অর্জুনের মধ্যে অন্তর্নিহিত আত্মীয়গত মমতাযুক্ত মোহ জাগ্রত হয়ে উঠুক। মোহ জাগ্রত হলে অর্জুনের মনে জিজ্ঞাসা উৎপন্ন হবে, ফলে অর্জুনের এবং তাকে নিমিত্ত করে আগামী দিনের মানুষের মোহনাশ করার জন্য গীতার মহান উপদেশ প্রদান করার পশ্চাৎপট তৈরি হবে। ভগবান শ্রীকৃষ্ণের লীলা বুঝুন একবার। হ্যাঁ, যখন দুই পরিবার একই জ্যাঠতো খুড়তুতো ভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু হবে, তখন তাদের মধ্যে যে যুদ্ধের একজন সেনাপতি সে জিজ্ঞাসা করছে যে আমি যাদের সাথে যুদ্ধ করছি তারা কারা, একবার তাদেরকে আমাকে দেখাও ভগবান, যে তারা সত্যি কি ইচ্ছুক যুদ্ধ করার, নাকি দুর্যোধনের উস্কানিতে এই যুদ্ধে তারা প্রবৃত্ত হয়েছে। ভগবান মুচকি হেসে সেই ব্যবস্থা করে দেন, কেননা যখন জগতের কল্যাণের জন্য ভগবানকে অনেক সময় অনেক কিছু করতে হয় এবং অনেক অনেক মানে বছরের পরিকল্পনা তার মাথায় থাকে যে পরবর্তীকালে যারা আসবেন পৃথিবীতে তাদের জন্য পথ প্রদর্শন করার জন্য তাকে কিছু বলে যেতে হবে। তার অনুসারী হিসেবে সে যাতে অর্জুনের মনে আত্মীয়দের প্রতি তার কষ্ট জাগ্রত হয় যে এই মানুষগুলো আমার আপন মানুষ, তাদেরকে যুদ্ধক্ষেত্রে আমাকে মেরে ফেলতে হবে, এবং যখন তার মনে এই আত্মীয়র জন্য মমতা সৃষ্টি হবে তখন তিনি গীতার যে বাণী সেই বাণী দৈব বাণী তিনি করবেন। পরের এপিসোডটা আর একটা এপিসোডে করছি।
পরের পড়াটা পরেরটাই করছি। কেমন লাগলো জানাবেন, ভালো তো লাগবেই।